আমাদের বাড়ির পাশ দিয়েই সব সবজিওয়ালা আমওয়ালা সব যায়, তো ওখান থেকেই আমরা অনেক কিছু কিনে নিই, বাজারে যেতে হয় না আমাদেরকে অত। তো তা যাই হোক, আজ আমি রান্না করব সর্ষে আলু আর বাটা মাছের ঝাল। এই সবজির তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে, খুব টেস্টি আর সুস্বাদুও হয়। তার জন্য আমি প্রথমে কয়েকটা বাটা মাছকে ভালো করে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলে একটু কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। খুব বেশি করে লাল করে ভাজবো না, এটা শুধু কাঁচা লঙ্কার তরকারি হবে তো, তাহলে এতে কালো কালো হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে ভালো লাগবে না। তারপরে একটু লবণ দিয়ে ওটাকে চাপা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে একটু হালকা করে হলুদ দেব হালকা করে। তারপরে ওই যে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে লবণ দিয়ে বাটা আছে সেটাকে একটু দিয়ে দেব, দিয়ে আর একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু গোটাই ওর উপরে দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে গেলে ওটাকে আপসেই ওটা গলে যাবে। দিয়ে তারপরে একটু ভালো করে কষে টষে নিয়ে চাপা চাপা দিয়ে তারপর একটু হালকা করে ঝোল দিয়ে দেব, দিয়ে আর মাছ দিয়ে দেব 2-4টে, দিয়ে দিলে খুব সুন্দর স্বাদ হয়। এটা খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, কম বেশি। ব্যাস, আমার সর্ষে আলু দিয়ে বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে। তারপর আমি আজকে রান্না করেছি মুসুরির ডাল। মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রথমে এসে। পাতলা মুসুরির ডালের জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। তারপর হলুদ দেওয়া ছিল না, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলে আমি ডালটা নামিয়ে নিলাম। তারপর আমি কলমি শাক ভাজা বানিয়েছি। তার জন্য আগে হালকা করে কড়ার উপরে নেড়ে চেড়ে নিয়েছি লবণ দিয়ে। চাপা দেব না, চাপা দিলে সবুজ কালারটা অন্য রকমের হয়ে যায়, সেই জন্য চাপা দিলাম না। নেড়ে জলটা শুকিয়ে নিলাম। তারপর কলমি শাকটাকে আবার ফোড়ন দিয়ে ভেজে নিলাম। এই কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর শাকটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। ব্যাস, আজ আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। কলমি শাকটা কি সুন্দর সবুজ হয়েছে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।